দাঁত চুলকানির আমরা আজকে ম্যাজিক রেমেডি নিয়ে হাজির হয়েছি। আজকের এই রেমেডিটি যত বছরের পুরনো দাঁত চুলকানি হোক না কেন নিমিষে একেবারে উধাও হয়ে যাবে মাত্র কয়েকটা দিন। এই রেমেডি যদি আপনি দিনে 2 থেকে 3 বার করে ব্যবহার করেন, এমনকি এই রেমেডিটা খাওয়ার প্রসেসও আছে, তাহলে ভিতর থেকে দাঁত চুলকানির যত সমস্যা রয়েছে, খুজলি, ঘামাচি সব কিছুই কিন্তু দূর হয়ে যাবে। আসলে এখানে নিয়ে নেওয়া হয়েছে একটা করলা। এই করলা যে দাঁত চুলকানির জম তা হয়তো অনেকেই জানেন না। আসলে করলা ভাজি, করলার তরকারি খেলেও কিন্তু দাঁত চুলকানি ভালো হয়ে যায়। এছাড়াও করলা জুস কিন্তু ডায়াবেটিসের জন্য আমরা জানি উপকার, কিন্তু আপনারা কি জানেন এই করলার জুস যদি আপনি প্রতিদিন খান তাহলে দাঁত চুলকানি একেবারে ভিতর থেকে টাটা বাই বাই বলতে বাধ্য হবে। আপনারা হয়তো অনেকেই জানেন না, কিন্তু এটা অনেক তেতো, এটা খেতে অনেকেরই ভালো লাগবে না, কিন্তু যেহেতু ওষুধ সেহেতু আপনাকে খেতেই হবে। আর যদি না খেতে পারেন তাহলে যে পদ্ধতিটা আমি দেখাচ্ছি সেটা আপনি করে নিতে পারেন, এতে করেও কিন্তু দাঁত চুলকানি একেবারে ভালো হয়ে যাবে। এই করলা দিয়ে আমার চ্যানেলে কিন্তু আরও একটা ভিডিও দেওয়া আছে, যেটা দিয়ে অনেকেই উপকৃত হয়েছেন, অনেকেই কমেন্ট করে বলেছেন। তবে এটা আমি একটু অন্যভাবে করেছি, যেটা 100% উপকারী, আপনার দাঁত ভালো হবে। এছাড়াও যদি চুলকানির সমস্যা থাকে তাও ভালো হয়ে যাবে। তো করলাটা আমি গ্রেট করে নিয়েছি, নেওয়ার পর এটা চিপে নিচ্ছি। চাইলে আপনারা কেটে এটা শিলপাটায়ও একবারে পেস্ট করে নিতে পারেন, তাহলে আরও ভালো হবে। জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। তবে এই রসটাও কিন্তু অনেক উপকারী, সবুজ অংশটার মানে সবটুকুই নিয়ে নিয়েছি। এখন আমাদের আর 2টা উপকরণ মেশাতে হবে। এখানে আমি নিয়ে নিয়েছি কর্পূর। কর্পূর কিন্তু অনেকেই প্রশ্ন করেন, চিনতে পারেন না, তবে আপনারা যে কোনো মানে দোকানেই পেয়ে যাবেন, মেডিসিন বা সার বিষের দোকান, সেই সব দোকানগুলোতে এই কর্পূরটা পেয়ে যাবেন। তো কর্পূর দেওয়ার পর এখানে আমি খাঁটি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। অবশ্যই খাঁটি হলুদ গুঁড়োটা দিতে হবে, বাজারের ভেজাল মানে হলুদ গুঁড়ো দিলে হবে না। তো এই 3টা উপাদানই দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়েছি। আপনারা চাইলে সাথে খাঁটি সরিষার তেলও এর সঙ্গে দিতে পারেন, এতে করে আরও উপকার হবে। তো এরপরে যে জায়গায় দাঁত চুলকানি হয়েছে সেটা ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার পর এভাবে কটন বা যে কোনো কিছুর সাহায্যে আপনি এটা দিতে পারেন। হাত দিয়ে ব্যবহার করা ঠিক হবে না, যেহেতু এর রস অন্য জায়গায় ভরে গেলে অন্যত্র ছড়িয়ে পড়তে পারে, এজন্য এভাবে দিয়ে ফেলবেন। অবশ্যই 3-4 ঘন্টা রাখার চেষ্টা করবেন, রাতে দিয়ে ঘুমিয়ে পড়বেন, তাহলে আরও বেশি ভালো রেজাল্ট পাবেন। আশা করছি 7 দিন ব্যবহারের ফলে আপনার এটা অনেকটাই কমে যাবে, তবে একেবারে পুরোপুরি ভালো না হওয়া পর্যন্ত ব্যবহার করতে হবে। আজকের মতো আল্লাহ হাফেজ।